আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীর বাংলাদেশে ছাত্রদল যেভাবে হেরেছে, বিএনপি বা আওয়ামী লীগ যেভাবে মববাজি করত, ঠিক তেমনি আগামীর নির্বাচনেও ছাত্রদল হেরে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও আমি দেখাতে চাই, একটি স্ক্রিনশট দেখাতে চাই। এখানে মশিউর রহমান, গণ অধিকার পরিষদের মশিউর রহমান, তিনি লিখেছেন, অভিনন্দন ছাত্র শিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বশক্তি প্রয়োগ করেও জনাব তারেক রহমান এবং তার ছাত্র অধিকার পরিষদকে ব্যবহার করেও ছাত্র শিবিরের সাথে জিততে পারল না ছাত্রদল। এবার জাতীয় নির্বাচনেও 11 দলীয় জোটের বিজয় হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে। এই ব্যাপারটি তিনি বলেছেন। আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। ছাত্রদল আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে তাদের নিজস্ব ছাত্র দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? তারা ছাত্র বা গণ অধিকার পরিষদের ছাত্রকে দাঁড় করিয়েছে কেন? তাদের নিজস্ব ছাত্র দেওয়ার মতো কোনো ব্যাজের ছাত্র নেই। যারা ওখানে কমিটিতে আছে বা যারা ছাত্র আছে, তারা এখান থেকে আরও 1.5 যুগ আগে ওই কলেজের ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে। এই যে রাজনীতিটা, শিবির 3বার তাদের সেট দিয়েছে। রাজিবুল ইসলাম পলাশ, তারপরে গিয়েছে মঞ্জুরুল হক, তারপরে গিয়েছে আপনার এই যে সদ্য বিদায় জাহিদুল ইসলাম। এই 3জন ব্যক্তি চলে গেছে, তাদের 3টি সভাপতি চলে গেছে, সেক্রেটারি চলে গেছে। নতুন আবার এসেছে এই যে নুরুল ইসলাম সাদ্দাম। এর পরেও ছাত্রদল এখনও পর্যন্ত তাদের কেন্দ্রীয় কমিটি সেট দিতে পারে নাই। 3 বছর চলে গিয়েছে অলরেডি। বিষয়টা হচ্ছে এইটা যে বাংলাদেশের এই গতানুগতিক পদ্ধতি বা নিজেদের মন গড়া মতবাদ কায়েম করার জন্য আজকে ছাত্রদল পদে পদে ধরা খাচ্ছে। তারা মিথ্যা প্রপাগান্ডা, অন্যায়, অবিচার, বিভিন্ন একক মাইন্ডের কথা নিয়ে ব্যস্ত থাকে, একাত্তর নিয়ে ব্যস্ত থাকে, শিবির পাকিস্তানি নিয়ে ব্যস্ত থাকে, এ ধরনের বিভিন্ন কথাকে নিয়ে, এবং সবসময় গুপ্ত 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 সুপ্ত এই কথাগুলো শুনে মানুষ এত বিরক্তি বোধ করছে যে ছাত্রদল বাংলাদেশে না থাকলেই তাদের কাছে ভালো হয়, এমন একটা পরিস্থিতি বাংলাদেশে ঘটে গিয়েছে। আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলতে এসেছি, যে রাকসুতে, চাকসুতে এবং জাকসুতে যেভাবে নির্বাচনে জয়লাভ করেছেন, কোথাও 92%, কোথাও 70%, কোথাও 65%, কোথাও 72%, এভাবে ভোট পেয়ে তারা বিজয় লাভ করেছেন ছাত্র শিবিরের প্যানেল। আজকে সেই ছাত্র শিবিরের প্যানেল যদি জাকসুতে তারেক রহমান আসার পরেও এবং 8টি প্যানেল একসাথে হয়েও ছাত্র শিবিরকে হারাতে পারল না, তাহলে আগামীর বাংলাদেশ ছাত্র শিবির বা ছাত্র শিবিরদের জনগোষ্ঠীর উপরে অবশ্যই ধরাশয়ী। তার কারণ হচ্ছে, বিগত দিনে আমরা জানতাম ছাত্র শিবিরকে এমনভাবে কলুষিত করেছেন, হাত পা ভেঙে দিয়েছেন, ক্রস ফায়ার করেছেন, গুম খুন করেছেন, তাদেরকে হত্যা করেছেন, তাদেরকে নিপীড়ন করেছেন, জুলুম করেছেন। এই পরিস্থিতির কারণে আল্লাহ তাদেরকে উত্থান দিয়েছেন। কিন্তু মানুষ জানে যে তাদের উপরে এত অন্যায় অবিচার হয়েছেন, এই মানুষের প্রতি বা এই ছাত্রদের প্রতি দেশটা নিরাপদ থাকবে, কারণ তারাই একমাত্র কোরআন এবং সুন্নাহর আদলে জীবন, বাস্তবতা এবং মানসিকতা তৈরি করে থাকে। এই বাস্তবতা দিয়ে এখন ছাত্র শিবির জয়লাভ করছেন, শুধু রাজনৈতিক না। এখন এই ছাত্র শিবিরদের যদি আগামী নির্বাচনকে কন্ট্রোল করতে পারে, বা এখন থেকে বাংলাদেশে যারা সাবেক ছাত্র শিবির ছিলেন 50 লক্ষ ছাড়িয়ে যাবে, এই 50 লক্ষ মানুষকে যদি প্রত্যেক পাড়ায় মহল্লায় পাঠিয়ে দেয়, তারা জানে কিভাবে ভোট ক্যাপচার করতে হয়, তারা জানে কিভাবে মানুষকে নমনীয়তা ব্যবহার করতে হয়, কি আদবে কথা বলতে হয়, সকল বিষয়টা তারা জানে। এই ভোটের মাঠে তারা এসে এমন একটি বিপ্লব সৃষ্টি করবে আগামীর বাংলাদেশে। আমি মনে করি যে ভোট হবে শুধু জামাতের ঝুড়িতে, বিএনপি ধরাশয়ী হবেই এবং ভূমিধস বিজয় লাভ করে জামাত ইসলামী। 1 মাস কাজ করতে হবে। যদি জামাত ইসলামী এটা দায়িত্বশীলতার পরিচয় দেয় বা এই কাজটা কাজে লাগায়, তাহলে আগামীর বাংলাদেশ ইসলাম, মানবতার মুক্তির জন্য একটি সুন্দর বাংলাদেশ, যে স্বপ্ন দেখেছিলেন যারা জুলাই যোদ্ধা হয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা গাজী থেকেছেন, এখনও পর্যন্ত পঙ্গুত্ব বরণ করেছেন, অসহায় জীবনযাপন করছেন, তারা প্রত্যেকেই চেয়েছিলেন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন। সমস্ত কিছুকে দেওয়ার সার্থকতা তখনই আসবে যখন বাংলাদেশের সব অনিয়ম, বৈষম্য এবং ঘুষ, বাণিজ্য, দুর্নীতি, অনাচার, কদাচার দূর হয়ে যাবে। তখন তাদের কাছে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন আসলেই বিলাপ হবে না, এটাই হবে বাস্তবতা। আজকে আপনাদের সামনে ছোট্ট ভিডিও থেকে আমি যে মেসেজটুকু দিলাম, যে আজকে ছাত্রদল
কি করেছে, নারায়ে তাকবীরের ধ্বনি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তারা কি করেছে? তাদের নিজস্ব প্যানেল নেই, অন্য ছাত্রদেরকে নিয়ে আজকে প্যানেল করেছেন। তারা স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে দিয়েছেন। তারা তারেক রহমানকে দিয়ে ফোন করিয়েছেন যে এই তারেক রহমান বলছে না, এই তুমি বসে যাও, তোমাকে নির্বাচন করার দরকার নেই। সেটা সংবাদ সম্মেলন করতে যে বলেও ফেলেছিলেন এক প্রকার। আজকে যারা এই কাজটি করছেন, ছাত্রদলের একক মন মাইন্ডটা পাকিস্তানি, ৭১, রাজাকার, আলবদর, বট বাহিনী, এই ধরনের বিভিন্ন কাজগুলা যা হেন মানে মনোমান্য মানে হীনমন্যতা নিয়েই কাজ করছে। আজকে এই পরিবর্তন না হলে আগামীর বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা এই ধরনের রাজনীতি চায় না। তারা প্রতিহিংসা রাজনীতি চায় না, দখলবাজি রাজনীতি চায় না, টেন্ডারবাজি রাজনীতি চায় না, চাঁদাবাজের রাজনীতি তারা চায় না। তারা চায় শোষণ মুক্ত একটি সমাজ, সুন্দর একটি সমাজ বিনির্মাণ, এবং এই সমাজ বাংলাদেশের জন্য একটি সার্বভৌমত্ব রক্ষার খাতিরে দেশ এবং মানবতার জন্য কাজ করবে, ইসলামিক অনুশাসন কায়েম হবে। এই সামগ্রিক দিক থেকে মানুষ চায় সুন্দর একটি বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশের পক্ষে যদি আপনি এখন থেকে কাজ করতে না পারেন, আর এখন যদি বিএনপি হানা ভোটের ব্যাপারে প্রচারণা চালায় যে আপনারা না ভোট দিবেন, এবং তারা এর আগেও না ভোটের ব্যাপারে মানুষকে পরামর্শ দিয়েছিলেন, আজকে তারা সরকারের বিপক্ষে কথা বলছে। সরকার বলছে আপনারা হা ভোটটি দিবেন জুলাই সনদের পক্ষে, আর বিএনপি বলছে না আপনারা না ভোটটি দিবেন। তাহলে তারা ভারতকে কি পরিমাণ খুশি করতে চাচ্ছে, ভারতকে কি পরিমাণ তারা তেল মর্দন করতে চাচ্ছে নতজানু পররাষ্ট্রনীতিতে, আপনারা বুঝতেই পেরেছেন। আর সমগ্র বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কথা বলছে, জিএনজিরা কথা বলছে, ছাত্র জনতা কথা বলছে, জামাত শিবির কথা বলছে, অথচ তারা কিন্তু কথা বলে না। তারা সবসময় ভারতকে খুশি করেই কাজ করার জন্য ব্যস্ততায় মেতে ওঠে, মগ্নতায় বেটে ওঠে। আজকে বাংলাদেশে সেই পরিস্থিতিকে কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আগামীর বাংলাদেশ গড়তে হলে প্রত্যেকটি ভোট কেন্দ্রের, প্রত্যেকটি আচরণের, প্রত্যেকটি বিষয়ে ছাত্র শিবিরকে নামিয়ে দিলে অবশ্যই কাজ হবে। এবং এই বুক ভরা সাহস নিয়ে, বল নিয়ে একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি মাঠে নামা যায়, আগামীর বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরের বাংলাদেশ হবে। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। সকলকে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।